হ্যালো বন্ধুরা, আমাদের সুপার রান্নাঘরে আপনাদের স্বাগত। এই যে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ হবে বাঁধাকপি ভরে কচুরি। তার সাথে মা কি কি রেডি করেছেন একটু মাকে জিজ্ঞেস করি। এই যে বাঁধাকপি গেলে আমি একদম কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। হ্যাঁ, আর এই যে আদা কুচি করে রেখেছি, আদা মানে পেস্ট করে রেখেছি, লঙ্কা কুচি করে রেখেছি। হ্যাঁ, তারপরে আপনারা দেখতে থাকুন কিভাবে করছি, কি মশলা দিচ্ছি। আর বন্ধুরা, আমাদের বাঁধাকপি ভরে মানে যে কচুরি হবে, তার সাথে হচ্ছে আলু চচ্চড়ি। আলু কেটে রেখেছেন মা, এই যে মটরশুঁটি আর লঙ্কা, এই যে টমেটো দিয়ে এই যে এটা মানে আলু চচ্চড়ি করবেন। আপনারা এভাবে সাথে থাকুন, দেখতে থাকুন মা কিভাবে করছেন। এই যে বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা সামান্য দিয়ে দিলাম। এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এবার কচুরির মশলাটা রেডি করে নিচ্ছেন মা। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নিচ্ছেন মা। আমি তো নিরামিষ করবো, তার জন্য আপনারা দেখতে থাকুন। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচি রেখেছিলেন ওই কেটে রেখেছিলাম। আমাদের রাত্রে মানে ম্যাক্সিমাম টাইম আমাদের নিরামিষই হয়। হ্যাঁ, আমাদের যা ননভেজ হয় সব দিনে হয়, মাছ মাংস যা হলো ওটা দিনে, আর রাত্রে বেশিরভাগই সব ভেজই হয়। হ্যাঁ, তো এই জন্য ভেজ রান্না দেখাই, আর ননভেজও দেখাই, মাঝে সাঝে তো ননভেজও দেখাই। এই যে আমি হিং দিয়ে দিচ্ছি, নিরামিষ যেহেতু বাঁধাকপি দিয়ে কচুরি করব, তার জন্য আমি একটু হিং দিয়ে দিলাম। আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছেন একটু। এটা ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজতে হবে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে কুচানো বাঁধাকপি গেলে একদম টাইট বাঁধাকপি নিয়ে আসবেন, যে এইভাবে আপনি কুচিয়ে নেবেন। এইভাবে এই যে আলু চচ্চড়িটা আমি ভেজে নিই, ভাজা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আমি এই যে মশলা সব দিয়ে দেব। মশলা দেবো না, আমি একটু এই হালকা মশলা দিয়েই হয় না। কাঁচা লঙ্কা দিচ্ছি, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে। হ্যাঁ, আমি এটা বেলিয়ে নিচ্ছি। এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এই যে এই পুরটাতেও আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, কচুরি মশলা রেডি হয়ে গেছে, এবার মা এটা নামাবেন। এই যে এবার নামিয়ে নিচ্ছেন। এই যে আমি এবার ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাক, তারপরে এই যে বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এইটাই শুধু আমি নুন দিয়েছি আর একটু মানে ময়ন দিয়েছি, কিন্তু আটা বেটে। আর রোজ রোজ ময়দা খাওয়া, সাদা ময়দা খাওয়া তো ভালো নয়, তাই আমি আটা দিয়ে এটা করছি। দেখো আমি কিভাবে, দেখুন আপনারা দেখুন কিভাবে আমি করছি। আমি আটাটাকে বেলে নিচ্ছি। হ্যাঁ, দেখতে থাকো কিভাবে আমি বেলছি আর কিভাবে আমি বানাচ্ছি। পুরো আটাটাকে পাতলা করে বেলে নেব। বন্ধুরা দেখুন কত বড় করে বেলে নিয়েছি। হ্যাঁ, পাতলা করে বেলেছি একদম, খুব মোটাও নেই খুব পাতলাও নেই, মিডিয়াম সাইজ। এইটাই করে আমি কেটে নেব সব গোল গোল করে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিলাম।
এই যে বন্ধুরা আমি এইটা আরেকটু বড় করে নিচ্ছি বেলে। এগুলো সব বড় করে করে নেব, আমি ডবল ডবল করে দিয়ে দেবো। পুরটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে আমি পুরটা দিয়ে দেবো। এই পুরটা এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়ে আমি বেনিয়ে নেব। এই যে এর ওপরে এইটা আমি দিচ্ছি, হ্যাঁ, এর ওপরে দিয়ে আমি সব কচুরি গেলা এইভাবে আমি বেনিয়ে নেব। এই যে আরেকটু আমি এটা বেলে নিচ্ছি, একটু বড় বড়ই হবে, খুব ছোট করছি না। এই যে বন্ধুরা কি সুন্দর করে হচ্ছে, দেখুন কি সুন্দর করে ফুলছে, আপনারা দেখুন খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। আপনারা এভাবে করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা আটার পরাটা, মানে এমন না যে ময়দা আছে তেমন কিছু না, হ্যাঁ, আটাতে ওই ইয়ে সব মশলা ভরে, মশলা সব দেখিয়ে দিয়েছি, বাঁধাকপিতে কি কি মা দিয়েছেন দেখুন। এই দেখুন ফুলছে, সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, নান নান হয়ে গেছে। এই দেখুন দেখুন একদম ফুলে গেছে, খেতে একদম একদম মুচমুচে হবে বন্ধুরা। এইভাবে আপনারা করবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, উল্টে দিয়েছে না, কি সুন্দর করে হচ্ছে দেখুন। এই যে বন্ধুরা দেখুন, আর দেখুন উল্টে দিচ্ছি, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, দুদিকে খুব সুন্দর হচ্ছে। এই দেখুন বন্ধুরা, সামনে থেকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আবার একদম এই সাইডটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ফুলে পুরো একদম লুচির মতন একদম ফুলে যাচ্ছে, একদম মুড়মুড়ে হবে বন্ধুরা। এইভাবে আমাদের মানে আমাদের তবু চচ্চড়ি হয়েছে, আলু চচ্চড়িটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, সাথে খাবেন, খুব ভালো লাগবে। এইভাবে আপনারা করবেন, এইভাবে বাঁধাকপি কচুরি করে দেখবেন আপনারা, খুব ভালো লাগবে খেতে, গরম গরম। আর গরম, এই শীতকালে তো গরম গরম ভালো লাগেই বন্ধুরা, আপনারাও জানেন। হ্যাঁ, গরম যা কিছু গরম করবেন ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা করুন। এইভাবে এই যে আমি আবার ছেড়ে দিচ্ছেন না, এই যে আমি এগুলো সব করে নিচ্ছি মা। এই যে বন্ধুরা আর একটা এই তো মা ছেড়ে দিয়েছেন, এই যে এটা আমি সেই ওইভাবেই করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে ফুলছে। এইভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এটা কোনো ময়দা না বন্ধুরা, কোনো ময়দা দেওয়ার কিছু নেই, এটা আটা দিয়ে। কারণ আটা দিয়ে ওই জন্য করা হচ্ছে, মা বলছেন প্রত্যেকদিন তো ময়দা কিছু না কিছু হচ্ছে, প্রত্যেকদিন তো আর ময়দা খাওয়াটা ভালো না, তাই এবারে আটা দিয়ে করেছেন। দেখুন বন্ধুরা, আটা দিয়ে কত সুন্দর হচ্ছে, কত সুন্দর ফুলছে একদম। এইভাবে আপনারা করবেন, খেতে খুব ভালো লাগবে। উল্টি দিলাম, এই যে দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন উল্টি দিলাম, খুব সুন্দর হচ্ছে, সত্যি একদম লাল লাল, খুব সুন্দর হচ্ছে একদম। আর এই যে আমার এগুলো তৈরি হয়ে গেছে, হ্যাঁ, এই যে আমার এটা হয়ে গেছে, হ্যাঁ, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে, খড়মুড়া হয়েছে, দেখুন। এই দেখুন ভেঙে দেখি যে পুরো গরম না, এখন দেখুন ভিতরটা দেখুন কি সুন্দর, ভিতরটা দেখুন মশলা ঢুকেছে। এইভাবে আপনারা করবেন, হ্যাঁ, এই দেখুন দেখুন কি সুন্দর খড়খড়া হয়ে গেছে, খড়খড়া হয়ে গেছে, একদম একদম মড়মুড়া হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও করবেন, খেতে খুব ভালো লাগবে। মশলা দেখুন পুরো গোটাই মশলা হয়ে গেছে, এই দেখুন পুরো মশলা হয়ে গেছে, একদম মশলা ভিতরে খুব সুন্দর ঢুকেছে। আপনারা এভাবে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা। আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে, এই যে আর একটু হয়ে গেছে, আমি নামিয়ে দেবো আলু চচ্চড়িটা। আমাদের আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের মতন এটাই রইল, নেক্সট ভিডিওতে আবার দেখাবো, নেক্সট ভিডিও আবার দেখা হবে বন্ধুরা নতুন রেসিপির সাথে। ওকে, বাই বাই, ভালো থাকুন সবাই।